নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পরে আবার একটা ব্লগের জন্য আসতে হলো। মৈনাক আর আমার একটা জুনিয়র ভাই উৎপল, সে এসছে আমার এখানে গঞ্জামে। তো আমরা দুদিন ধরে গোপালপুর ঘুরলাম। আজকে আমাদের যেটা প্ল্যান, যে আমরা আজকে জঙ্গল সাফারিতে বেরিয়েছি আমার বসন্তীকে নিয়ে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে ময়ূর দেখব আর ভেটেনাই ঘুমসুর ফরেস্ট রিজার্ভের ব্ল্যাক বাকের সন্ধানে যাব। দেখা যাক ব্ল্যাক বাক দেখা যায় কিনা। চলো লেটস সি। আর এই তো আমার সাফারি, আর এইটা আমাদের বোর্ড টাটা স্টিল ফাউন্ডেশনের, এখানকার অ্যাওয়ারনেসের জন্য করা হয়েছিল। চলো লেটস সি ফর দ্য ব্ল্যাক বাক। আশা করি যে দেখতে পাওয়া যাবে ব্ল্যাক বাক। চলো লেটস সি। মিশনের জন্য বলে রাখি, এখানে এই প্রজাতির পিকক অ্যান্ড পিফল পাওয়া যায়। তো যাদের হ্যাবিটেট এই জায়গায় ক্যানেল নদীর পাশে, ফুড হ্যাবিটেট হচ্ছে রেপটাইলস, স্মল ম্যামেলস। আর ব্রিডিং সেশন হচ্ছে এপ্রিল টু অক্টোবর অ্যান্ড মনসুন, যেটা এখন চলছে। দেখা যাক দেখতে পাওয়া যায় কিনা। তবে একটাই অসুবিধা, আমাদের কাছে সেরকম লেন্সের ক্যামেরা নেই যে দূর থেকে দেখতে পেলেও খুব একটা ক্যাপচার করতে পারবো না। এই উৎপল চলে এসছে আর ওই দূরে মৈনাক আসছে। চলো দেখা যাক, লেটস সি ফর দ্য এক্সিবিশন ফর দ্য ব্ল্যাক বাক। এই অনেক দূর থেকে একটা ময়ূর দেখা গেছে, যেটা পেখম তুলে নাচছে, কিন্তু অনেক দূর থেকে। তো আমরা এখন ব্ল্যাক বাক দেখার রাস্তায় টুয়ার্ডস অফ ভেটেনাই বলে একটা গ্রাম আছে, যেখানে আমাদের অর্গানাইজেশন টাটা স্টিল ফাউন্ডেশনের তরফ থেকেও কিছু প্রোগ্রাম চালানো হয় এগ্রিকালচার রিলেটেড। তো কিছু জানা নেই, মনে হবে ওটা ব্ল্যাক বাক, কিন্তু ওটা ব্ল্যাক বাক নয়, ওটা গোট। ব্ল্যাক বাক, ব্ল্যাক গোট। এই এখন আমরা প্রায় চলে এসেছি প্রবাবল ডেস্টিনেশন ফর ব্ল্যাক বাক এরিয়া। তো দেখা যাক কিরকম কি হয়, আর আমাদের কতটা কপল আছে, আর দর্শক বন্ধুরা আর আমরা কতটা লাকি। আমার চোখ যখন ক্যামেরা করে বসে আছে, ক্যাপচার করতে পারি। দুঃখ একটাই যে আমাদের কাছে সেই রকম লেন্স নেই যেখানে আমরা ক্যাপচারটা করতে পারবো, দূর থেকে আমরা ফোকাসটা নিয়ে করতে পারবো। তবুও আমরা চেষ্টা করব দেখানোর। টাটা স্টিল ফাউন্ডেশন এই আমাদের একটা পার্ক করা হয়েছিল, যেখানে এখানে আমাদের ইকো ট্যুরিজমের একটা স্কোপ আছে, ইকো ট্যুরিজমের ডেভেলপ করার, সেই জন্য এটা করা হয়েছে। এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। তো 2-3 বছরের মধ্যে এটাও রেডি হয়ে যাবে। তো এই এরিয়াটা হচ্ছে আমাদের ভেটেনারি কমিউনিটি, প্রোপোজড কমিউনিটি রিজার্ভ ফরেস্টের জায়গা। আর এখানে আর এই দিকটাতে জায়গাটাতে ব্ল্যাক বাক দেখার প্রচন্ড সম্ভাবনা আছে। তো চলো দেখা যাক ব্ল্যাক বাকের সন্ধানে। স্টপ। আমার এই সাফারি নিয়ে আমরা এখন চলেছি আমরা i10 নিয়ে অফরোডিং করতে জঙ্গলের ভেতরে ঢুকছি। দেখা যাক এবার কপালে কতটা কি আছে জানি না, কষ্ট করে তো যাওয়া হচ্ছে সন্ধানে। এদিকে বেশ সিনিক বিউটিটাও দারুণ, দূরে পাহাড়। গাড়ির আওয়াজে চলে না যায়। এই দিক করে কাটা, এই দিক করে। এবার বন্ধুরা আমরা কিন্তু পেয়ে গেছি ব্ল্যাক বাক, কিন্তু এই ক্যামেরাতে ওই দূরে দেখুন এই ব্ল্যাক বাক। আইফোনের থেকে বেশি হবে না, দেখতে
দেখতে পেয়েছি কিন্তু জুম খুব একটা নেই, এই কারণে দেখা যাচ্ছে না। এখানে আছে অরিজিনালি, এই হচ্ছে ল্যান্ডস্কেপ আমাদের ভেটেনারি কমিউনিটি রিজার্ভ ফরেস্টের। চেষ্টা করে দেখা যায়। ওইটা কে, ওটা মৈনাক ব্ল্যাকবাগের সন্ধানে, আর এখানে ব্ল্যাকবাগ এখানে, মৈনাক এখানে। দেখা যাক দুজনের মধ্যে কি হয়। তো বন্ধুরা, আপনারা কি নোটিস করতে পেরেছেন ব্ল্যাকবাগটাকে? ওই দূরে, ওই দূরে এই মৈনাক আসছে। মৈনাক বলছে দারুণ ক্লোজ নিলাম ডিএসএলআরে, কিন্তু দেখা যাক কেমন হয় আমাদের। ওই দূরে গেলে ব্ল্যাকবাগ, ওই দূরে ব্ল্যাকবাগ, ওই দূরে ব্ল্যাকবাগ। নমস্কার বন্ধুরা, দেখতে পেলেন ওইদিকে ব্ল্যাকবাগ। এবার আমরা একটু ভিডিও তাড়াতাড়ি ক্যাপচার করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের ভেটেনারি এরিয়া, এখানে ব্ল্যাকবাগ পাওয়া যায়। আর ওই দূরে ব্ল্যাকবাগ। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে কমিউনিটি হ্যাবিটেট, মানে কমিউনিটির সাথে এরা মিলেমিশে থাকতে পছন্দ করে, আর কমিউনিটিও এদেরকে হার্মফুল করে না। এদিকে গরু চড়ছে আর এদিকে ব্ল্যাকবাগ চড়ছে। ব্ল্যাকবাগ এমনি শিডিউল 1 অ্যানিমেল, কেউ কিছু হাত দিলে বা কিছু করলে তার জেল অবধি হবে, আর সেই কারণে সলমান খান এখনও সেই জন্য বেঁচে আছে। হ্যাঁ মৈনাক, যা আসবো না, সাবাস মৈনাক। মৈনাক এখন ট্রাই করছে যে ও চললো, যেমন আমাদের একটা ছোটোবেলাকার যেরকম খেলা ছিল স্ট্যাচু, তো ও তাকালে স্ট্যাচু আর না তাকালে ওর পিছন পিছন। তো এই যাচ্ছে মৈনাক, আর এইখানে আসে ব্ল্যাকবাগ। এই তাকালো, আমরা এখন স্ট্যাচু। এই তো মৈনাক চললো, ব্ল্যাকবাগ চললো। ওই দূরে একটা ব্ল্যাকবাগ আছে। এখন দেখার এইটাই যে আমি পিছন পিছন যাব আর আমাকে কত দূর থেকে ও নোটিস করতে পারে। তো মনে তো হচ্ছে নোটিস করে নেবে, আবার সিং যা বড় বড় আমার। এই তো এবার উঠছে, নোটিস করে নিয়েছে, চোখে চোখ রেখে তাকাচ্ছে। আমার কিন্তু এবারে রীতিমতো ভয় লাগছে একে দেখে, এর সিং দেখে। একদম স্থির হয়ে আছে, আমিও আস্তে আস্তে এগোচ্ছি, দেখা যাক কতটা ক্লোজ নিতে পারি। এটা অবশ্য আইফোনে 3x জুমে নিচ্ছে। এবারেও চলে যাচ্ছে, এবারে আমিও আবার দাঁড়িয়ে গেছে, আবার আবার যাচ্ছি, চেষ্টা করব পুরোপুরি নেওয়ার এখানে। আর পারলাম না। হ্যাঁ, এবারও লাফাতে লেগে গেছে, আর পারলাম না। এইটাই লেটেস্ট শট, আর কিছু পারলাম না। আরও কাছে যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক কতটা কি করা যায়। না চলে গেল, ভেতর দিয়ে চলে গেল, গাছপালার আড়াল হয়ে গেল। গাছপালার আড়াল থেকে আর আমি দেখতে পাচ্ছি না সেরকমভাবে। এবার এই এতটা দূর থেকে নেওয়া কি সম্ভব এই ফোনে? ওয়াও, লাভলি শট, লাভলি শট। দারুণ হয়েছে, দারুণ শটটা, খুবই ভালো পেলাম। আবার দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। এই জায়গায় আমাদের যদি একটা ভালো লেন্স বা কিছু থাকতো তাহলে আজকে দেখিয়ে দিতাম, ফটোগ্রাফি কাকে বলে। খুবই সুন্দর হয়েছে। ঠিক আছে, আজকে সত্যি উই আর ভেরি ফরচুনেট, এরকম গাড়িতে বসে বসেই দেখা যাচ্ছে ব্ল্যাকবাগ।
এইদিকে থাকে এইদিকে। আরে দর্শক বন্ধু, আমরা এত কিছু করছি আর এদিকে ময়না কত কষ্ট করছে, বাপ রে, ব্ল্যাক বাগের জন্য। এই দূরে ময়না রোদে ঘেমে টেমে, আর আমরা গাড়িতে বসে বসে তুলছি। উফ। এই আর একটা ফুটেজ, এটা হচ্ছে লাস্ট ফুটেজ। একটা মেল আর অনেকগুলো ফিমেল ব্ল্যাক বাগ মাঠে চড়ছে। আর আজকের আমাদের দিনটা সার্থক ব্ল্যাক বাগ দেখার। অসাধারণ লাগলো। আবার এরকম করে কোনো সময় অন্য কোনো ভিডিওতে গঞ্জামের অন্য প্রাকৃতিক দৃশ্য তুলে ধরবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।